হ্যালো ফ্রেন্ডস, কথা তো বাংলায় বলছে, তাইলে হ্যালো ফ্রেন্ডস বলে কেন? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যাই হোক, বাদ দাও তো। হ্যালো ফ্রেন্ডস, আরে না বাঙালি। ওকে ওকে, হ্যালো বাঙালি, জনগণ দে তালি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এটা চ্যানেল নাকি চ্যানেল? আচ্ছা যাই হোক বন্ধু, বাদ দাও, আমাদের স্টাইলেই শুরু করো, নাইলে দাঁত ভেঙে যাবে। হ্যালো ভিউয়ার্স, চিয়ার্স। কেমন আছেন ডিয়ার? আজকে আমরা কি নিয়ে কথা বলতে চাচ্ছি তা তো বুঝেই গেছেন। আমরা এ নিয়ে চ্যানেল বাংলাদেশের মানুষদের ছেলে এবং মেয়ে সবাইকে সমানভাবে সম্মান করি। আমরা মনে করি ছেলে এবং মেয়ের সমান অধিকার রয়েছে, তাই আমাদের চ্যানেলে ছেলে এবং মেয়ে উভয় সেলিব্রিটিকে পরিমতো বাইশ দেওয়া হয়েছে। তো কিছুদিন ধরে একটা ভিডিও দেখলাম। আমরা জানি বাংলাদেশের মেয়েরা এরকম না, তারপরেও কিছু সংখ্যক হয় যার আর কি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা সবাই জানি প্রবাসী ভাইরা কত কিছু করে আমাদের এই দেশের জন্য। তাদের নিয়ে আইনস্টাইনের কিছু জননী। আইনস্টাইনের জননী বললাম কারণ আইনস্টাইন ছিল সব থেকে বুদ্ধিমান মানুষের মধ্যে একজন। আর এই আপুগুলো এত বুদ্ধিমান, এত বুদ্ধিমান, এত বুদ্ধিমান যে জাতীয় বুদ্ধিজীবীদের কবরের পাশে এদের কবর খোঁড়া হচ্ছে। তাদের মৃত্যুর পর তাদের এখানে রাখা হবে বলে জানা যায়। তাই বলে আমরা তাদের মৃত্যু কামনা করি না, কারণ মৃত্যু কামনা করা উচিত না, কিন্তু সবাইকেই একদিনকে মরতে হবে। তাই সবাইকেই উচিত বেঁচে থাকতে থাকতে যতটুকু পারা যায় ভালো কাজ করা ও ভালো কিছু করা। যাই হোক, মেলা পেশাল পেরে ফেলেছি, আর পেশাল নয়। তো যেখানে ছিলাম, প্রবাসী ভাইদের নিয়ে আইনস্টাইনের জননীরা বেশ কিছু কথা বলেছে। আর কেন বলেছে এর কারণ আমাদের মাননীয় জিজ্ঞাসা মন্ত্রী, যিনি মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করে থাকেন বাসর ঘরে কি করে। আজকে আমাদের ভিডিওর বিষয় পরকিয়া, আজকে আমাদের ভিডিওর বিষয় কিস, এবং তাদের বিভিন্ন ভিডিও টাইটেল গুলো দেখুন। মেয়েদের গোপন জিনিস ফাঁস, মেয়েরা কেন লম্বা পছন্দ করে, দেহ দিবা, মানুষ পরকিয়া করে কেন, দেখুন কি মাল রে ভাই। ছোটরা দেখবেন না প্লিজ, গোপন জিনিস, মেয়েদের গোপন জিনিস দেখুন, মেয়েদের গোপন জিনিস পার্ট 2। তো এই চ্যানেল থেকে কিছু আপুদের জিজ্ঞাসা করা হয় কেন প্রবাসীদের বিয়ে হয় না। আহ কি প্রশ্ন রে ভাই, স্যালুট বস স্যালুট। তো যাই হোক, এই টপিক নিয়ে আমাদের বিজ্ঞজনেরা অনেক কিছু বলেছেন। আমরা অনেক ছোট মানুষ, বুঝিও কম, তারপরেও আমরা এই আপুদের সাথে কথা বলেছি। তো চলুন দেখে আসি সেই কথার কিছু ঝলক। তো কুতু লাগাও। মানে এতজনকে একসাথে কিভাবে লাগাবো? আরে বিয়াদব কল লাগাও। আচ্ছা আপু, আপনার মতো এরকম মানুষের মতো দেখতে একটা জলাতঙ্ক প্রাণী কিভাবে তৈরি হয়? সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। তো ঘটনাটা কেমনে ঘটছে? যখন সেক্সুয়াল ইয়ে হয়। তো আপু, আপনার নাকি বিয়ে হয় না কেন? এখন এই বিষয়টা জেনে গেছে যে। ও আচ্ছা, তার মানে আপনি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এর ফল। এটা জানাজানি হওয়ার পর আপনার আর বিয়ে হয় না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই শালা কি সেক্সি মাল রে। চলো অন্য আপুর কাছে যাই। আপু, আপনার মতো যারা আজ এই বয়ফ্রেন্ড কাল সেই বয়ফ্রেন্ড করে বেড়ায়, এরা তো বিয়ের পরেও পরকিয়া করবে, এদের হাজবেন্ডের কি উপায় হবে? তাদেরও হয় কোথাও না কোথায় তো থেকেই যায় তাদের জুটি আর কি। সবাইকে নিজের মতো করে ভাবলে তো হবে না। আমার মতে এটা বিয়ে করতে তো আপু, আপনার মতো মেয়েদের কি বিয়ে করা ঠিক হবে? বিয়ে করারই দরকার নাই। তা ঠিকই বলেছেন। আপনাদের জন্য একজন কলুর বলদের মতো খাটবে আর মজা মারবেন অন্য কারোর সাথে, তার থেকে বিয়ে না করাই ভালো। এই শালা কি সেক্সি মাল রে। আচ্ছা আপু, আপনারা যে সেক্সুয়াল ডিজিজে ভুগছেন, এটা কিভাবে সারবে? আসলে এটা তো ঠিক হয় না। আরে পুরা কপালি, জনগণ দে তালি। জায়গা মতো ভিটামিন পড়লে সব ঠিক হয়ে যাবে আপু, টেনশন করেন না। আপনি কি চান আপনার সেক্সুয়াল ডিজিজ হোক? এটা তো কেউই চায় না, তাই না? তাইলে গান নেশা কমিয়ে দেন। আপু, আপনাকে জ্ঞানী মনে হচ্ছে। আমরা আজকে আপনার একটা বিষয় নিয়ে আলোচনা করছি, সেক্সুয়াল ট্রান্সমিটার বাস্ট। ওটা বাস্ট আর ডিজিজ? ও হ্যাঁ, সেক্সুয়াল ট্রান্সমিটার ডিজিজ, এটা কেন বেশি হয়? কাছে থেকে একজনের থেকে আরেকজনের এটা ইয়ে হয়। ও আচ্ছা, তার মানে এটা শ্বাসের রোগ, তাই তো? এটা থেকে মুক্ত হওয়ার উপায় কি? ডিস্টেন্স গ্যাপের। তো দর্শক শুনলেন তো, এই আপুরা সেক্সুয়াল ট্রান্সমিটার বাস্ট টুকু ডিজিজ এ ভুগছেন। এদের থেকে নির্ধারিত দূরত্ব বজায় রাখবেন, আই মিন ডিস্টেন্স গ্যাপ, না হলে এই রোগ আপনাদেরও হতে পারে। ডক্টর সাহেব বলেছেন যারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দেবে না, আর লাল সাবস্ক্রাইব বাটন সাদা করবে না, এবং পাশে বেল বাজাবে না, তারা সবাই সেক্সুয়াল ডিজিজে ভুগবে, আর এদের কোনো চিকিৎসা নেই।